আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু এতদিনই বাংলাদেশ চালাতে পারবেন না। 1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচন। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই, তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। অর্থাৎ দেশটি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তা এখানে শতভাগ নিশ্চিত হবে, মানুষ কাজ পাবে, উন্নয়নের অংশীদার হবে, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু না, বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন, তারা এটা ভালো করে জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতি লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্য। সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলাম কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু এতদিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই। এরপরের পর্ব শুরু হলো। 3 বার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জিয়াউর রহমান সাহেব আসলেন, তিনি দেশ চালালেন। তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যেভাবে শেখ মুজিব সাহেব নিলেন সপরিবারে, ব্যতিক্রম শুধু এতটা যে তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো প্রতিসাধন না করে তাকে খুন করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল। কিছুদিন এরকম চললো। সত্তার সাহেব আসলেন, সামাল দিতে পারলেন না। তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেল, এবং সেইটা আইনসঙ্গত জায়গায় যায়নি, অন্য জায়গায় চলে গেল। 9 বছর তিনি শাসন করেছেন। তিনিও যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষী। তবে সেই সময় 2টা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল। একটা হচ্ছে তিনি নির্বাচনের জাম কবজ করেছিলেন। তখনকার একটা স্লোগান ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সেই যে দুর্নীতির মহা উৎসব জাতীয় সত্তা ফিরে পেল, তা আর থামল না। এখন পর্যন্ত এটা চলেছে। উৎপাত সকল যুগেই ছিল, কিন্তু 15.5 বছরটা ছিল খুবই খারাপ সময় বাংলাদেশের জন্য। এই সময় বাংলাদেশের ব্যাংক, বিমা, সেক্টর, কর্পোরেশন, শেয়ার মার্কেট,
লুট হয়েছে, মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা লুট হয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকের বৈধ হিসাব মতে বিদেশে 15.5 বছরে তৎকালীন সরকারের লোকেরা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4টা বাজেটের সমান। কত টাকা বিদেশে পাচার হয়েছে চিন্তা করে। আর পাচার করতে পারে নাই সেই টাকা মাটির নিচে কলসিতে বিছানায় কত যে আছে আল্লাহ ভালো জানে।